কিশোরগঞ্জ রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কর্মচারীদের টাকা আত্মসাৎ থেকে শুরু করে আওয়ামী দোসরদের সংঘবদ্ধ করা সহ আরও বিস্তর অভিযোগ উঠেছে রাজনের বিরুদ্ধে। ২২ জানুয়ারি কিশোরগঞ্জ কার্যালয়ে যোগদানের পর থেকেই গ্রামের বাড়ি মানিকখালী ও কিশোরগঞ্জ শহরের বাসাতেই বেশিরভাগ সময় কাটাতে দেখা যায় তাকে। কালে ভদ্রে আসেন অফিসে, স্বাক্ষর দেন হাজিরা খাতায়, স্বাক্ষর শেষে আবার চলেও যান। অথচ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কাজের তদারকি করার কথা থাকলেও বাস্তবে তা করতে দেখা যায় না। রাজনের বিরুদ্ধে অভিযোগ, রাজনের অধীনে ৭ নং গ্যাংয়ের ওয়েম্যান এনায়েত কাজ না করেও বেতন তুলছেন আর বেতনের একাংশ দিচ্ছেন পিডব্লিউ রাজনকে। এ বিষয়ে ৭ নং গ্যাংয়ে কর্মরত ওয়েম্যানরা জানান, মিস্ত্রি ও পিডব্লিউকে ম্যানেজ করেই কাজ না করে বেতন তুলছে ওয়েম্যান এনায়েত। সালাউদ্দিন আমাদের গ্যাং নাম্বার ৭ একজন তাহে, সে বললো সে মাসকে তাহে, সে মাসে ১২,০০০ টাকা পায় আর ৬,০০০ টাকা মিস্ত্রি দেয় আর ৬,০০০ টাকা আমাদের পিডব্লিউ সারে নেই। সে আমার কাছে এই কথা বললো আর কি। তারপরে বললো যে এইভাবে দে ভাই, আমার পোষে না, আমার এই মেসের খরচ লাগে ৬,০০০ টাকা, আমার তাই ৫,০০০ টাকা, আমি পোষে না। তার আমি একটা কথা বলছি, তুমি এক কাজ করো, তার লোকে বললিয়া তুমি এক কাজ করো, আমি একটা বদলি লোক দিই, কিছু কম দেয়া, তোমার ১-২ হাজার টাকা থাকবো। ৭ নম্বর গ্যাংয়ে ওয়েমেন পদে আছে এনায়েত ভাই। বেশ কিছুদিন যাবত আসতো না, অনেক সময় আসতো, আইসে সাইন টাইন দিয়ে যেত, আবার মাঝে মধ্যে মিস্ত্রি দিত। সঞ্জিত দা আর কি, এর পরিবর্তে মাঝে মধ্যে সিগনেচার করছি। কিশোরগঞ্জ প্রকৌশল বিভাগ ৭ নং গ্যাং কিশোরগঞ্জ শাখা। এনায়েত ভাই বেশ কিছুদিন যাবত এখানে আসতো না, এখন ১০-১২ দিন ধরে আসে। আর সালাউদ্দিন ভাই যে বলছি যে টাকা লেনদেনের ব্যাপারে, এটা এনায়েত ভাই নিজে সাক্ষী, নিজেই বলছে যে উনি ৬,০০০ টাকা পিডব্লিউ দিত এবং ৬,০০০ টাকা সঞ্জিত দ্বারা দিত। শোনা এবার যে বলছে যে স্বাক্ষরের ব্যাপারটা আপনারা সিট আছে, সিটটা আপনারা যদি একটু ফলো করেন তাহলে আমার মনে হয় যে ক্লিয়ার হয়ে যাবে। আওয়ামী সরকারের সময় কিশোরগঞ্জে দীর্ঘদিন কর্মরত থাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে প্রকৌশলী রাজনের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। রেলওয়ে শ্রমিক লীগের নেতা কর্মীদের দিয়ে গড়ে ওঠে রাজনের রাজত্ব। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে বদলির আদেশ চলে আসে। এদিকে আবার কিশোরগঞ্জে ফিরে রাজন এখন নানা কারসাজির মাধ্যমে আগের প্রভাবশালী মহলকে সক্রিয় করে তুলেছেন। প্রকৌশলী রাজনের অধীনে কিশোরগঞ্জ রেলওয়ের ৭৫ কিলোমিটার এলাকায় রেল লাইনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন হেডমেইড সহ ১১টি গ্যাং। তারা প্রতিদিন বিভিন্ন অংশে কাজ করেন। রেল লাইনের পাশে সাধারণ মানুষ কিছু করলেই রাজনের কর্মচারীরা প্রভাব দেখিয়ে চাঁদা দাবি করেন, ভয় দেখান পুলিশের। গত ৩ জুলাই ১৮ বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে রেলওয়ে ওসি লিটন মিয়াকে ক্লোজড করা হলেও প্রকৌশলী রাজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ ওই ঘটনায় তার লোকজনই প্রথমে বাধা দিয়েছিল এবং পরে তিনিই পুলিশ পাঠান। রঞ্জন ঘোষ, মেড গ্যাং নং ৭, কিশোরগঞ্জ। হয়তো ২-২.৫ মাস আগে এখানে জয়েন করছি, আর অন্য জায়গায় ছিলাম। তখন জয়েন করার পরে উনি অনুপস্থিত। জিজ্ঞাসা করলাম, উনি হাতে ব্যথা হয়েছে, জয়েন করে নাই। সম্পূর্ণ কিন্তু পরিশ্রমের কাজ। সবাই আমার প্রতি ক্ষিপ্ত হয়, কাজটা দিয়ে পরিপূর্ণ আদায় করি। এরা আসার কথা মনে করুন ৭টার সময়, আইব ৯টার সময়, আয় কইব কোন গেঙ্গায় আছে, যাওয়ার কথা ৫টার সময়, যাইব ৩টার সময়, জায়গা আমার এই কাজ সেই কাজ। এইগুলো দিয়ে আমি প্রতিহত করতে চাই, সরকারি রুলস মতো আমি কাজটা করাইতে চাই। আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দেয়, আদায় করে তারা ওই পরিশ্রমের কাজ করতে গিয়ে রোদ্রে কাজ করতে হয়, বৃষ্টিতে কাজ করে, যে আমার হতে ক্ষিপ্ত হয়ে তারা বিভিন্ন অভিযোগ দেয়। আমি আমার রেলের সাথে বিধি মোতাবেক কাজ করার চেষ্টা করি। অভিযোগের বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজন মিথ্যা দাবি করে বলেন, একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার হেডমেট ও হচ্ছে বিভিন্ন গ্যাংয়ে পর্যবেক্ষণ করে, গ্যাংয়ের ওয়ার্ক পর্যবেক্ষণ করে, ইন্সপেকশন করে। আমাদের প্রয়োজনে যেখানে জরুরি প্রয়োজন হয় সেখানে আমি তাদেরকে বুক করি এবং তারা ওইখানে যায়। ওরা অফিসে এসে আসলে সিগনেচার করে না, কারণ হচ্ছে ওদের হচ্ছে জাস্ট মুভমেন্ট গুলি আমরা লিখি। অন্যরা তো সিগনেচার করে অফিসে এসে, এটা লেখা হয়েছে, হয়তো ১-২ দিন মিস্টেক হইতে পারে না। এটা তো হচ্ছে এই মুভমেন্ট গুলি এখন নিয়মিত লেখা হচ্ছে, আগেও লেখা ছিল আর কি। এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, কারণ ওই একজন লোক হচ্ছে শারীরিকভাবে অসুস্থ ছিল, যেই কারণে সে শিখে গেছিল। বাট এটা তো আসলে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এই পিডব্লিউ অফিসটাকে ঘিরে একটা অস্থিতিশীল পরিস্থিতি করতেছে কিছু কতিপয় লোক।
এটা আপনারা দেখে থাকবেন বিভিন্ন সময় যে এরা হচ্ছে বিভিন্ন পত্রিকায় আসতেছে, বিভিন্ন এতে আসতেছে। এখানে আসলে একটা গোষ্ঠী এটা নিয়ে একটা কাজ করতেছে, রেলওয়েকে এটা প্রশ্নবিদ্ধ করার, এছাড়া আর কিছু না।